আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ভবনের সুইমিং পুল। আসলে আমাদের এই ভবন মহাজন তার পরিবারের সদস্যদের জন্য একটি ফ্যামিলি সুইমিং পুল তৈরি করেছে, দেখেন কত সুন্দর। আর আপনাদেরকে একটু আমি সুইমিং পুলটা একটু ঘুরে দেখাই। এটার পানি লাইনের কাজগুলো আমি করেছি। আর আপনারাও চাইলে এখান থেকে ধারণা নিতে পারেন। আসুন আমি একটু সুইমিং পুলে নামি আর আপনাদেরকে বিস্তারিত দেখাই। আসলে সুইমিং পুলটা যথেষ্ট বড়, একটা ফ্যামিলিতে 4-5 জন 7 জন লোক, হ্যাঁ, ফ্যামিলির সবাই গোসল করার মতো একটা যথেষ্ট স্পেস আছে। যদিও আমি পুরোপুরি নামতেছি না, পুরোপুরি নামলে অনেক পানি। এখন আমি সাইডে থাকতেছি, যেখানে বসার জায়গা ওইখানে থাকতেছি। আর আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাই। দেখেন সুইমিং পুলটা কিন্তু এখানে এখানে প্রায় 4 ফিটের মতো পানি হবে। এখানে 4 ফিট, আমি যেখানে আছি এখানে প্রায় 2 ফিটের মতো পানি, এইটুকু। এটাতে কিন্তু যথেষ্ট সুন্দর ব্যবস্থা আছে। ব্যবস্থা বলতে সাইডে বসার ব্যবস্থা আছে বাচ্চাদের, আর বড়দের জন্য মাঝখানে একটু গভীরতা বেশি, 4 থেকে 5 ফুট, 4 ফুট গভীরতা হবে। আর এটা কিন্তু অনেক সুন্দর, রাত্রেবেলা আরো সুন্দর লাগবে। আপনি চিন্তা করেন জ্যোৎস্না রাতে আপনার যদি নদীর পাড়ে বসার কোনো ইচ্ছা জাগে, আপনি এই ছাদের এই ডিজাইনটার নিচে বসে থেকে এখানে পা ভিজিয়ে দেখতেছেন আপনার ছাদে কি সুন্দর। আর তার উপরে আবার সাইডে কিন্তু অনেকগুলো লাইট আছে। রাত্রে হলে আপনাদেরকে হয়তো দেখাতে পারতাম, হয়তো যদি কখনো আবার রাতে আসি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এদিকে লাইট আছে, উপরে সুন্দর ব্যবস্থা আছে। আর এই যে দেখেন এইদিকে মূলত ওইভাবে করা হয় নাই, যাই হোক এখানে একটা পানি লাইনের ইনপুটের ব্যবস্থা আছে। এই যে দেখেন যতটুকু পরিমাণ পানির প্রয়োজন এখান থেকে কিন্তু পানি বাড়িয়ে নিতে পারবে ওনারা। এটা অটো ফ্লোট সুইচের মাধ্যমে কানেকশন করা, যতক্ষণ খুশি পানি এটা অন করলেই মোটর অটোমেটিক চলে যাবে, চালু হয়ে যাবে। আর দেখেন এই যে সাইডেও লাইট আছে আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা এই ভবনের ছাদে সুইমিং পুল করতে চান, অবশ্যই আপনারা প্রথমে ইঞ্জিনিয়ারদের থেকে পরামর্শ নিয়ে নেবেন, কারণ এটা একটা লোডের ব্যাপার আছে, ক্যাপাসিটির ব্যাপার আছে। হুটহাট করে রাজমিস্ত্রি দেখিয়ে এভাবে আপনারা প্ল্যান করবেন না দয়া করে। এতে করে আপনার ভবনে আরো উপকার থেকে ক্ষতি হয়ে যেতে পারে, এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ওয়াটারের পানির বিষয়, এখানে লিক যে কোথাও কোনোভাবে না করে ওই বিষয়টুকু খেয়াল রাখতে হবে। এই ওয়ালগুলো হবে তখন আরসিসি, ফ্লোরে একটা ঢালাই হবে, উপরে একটা ঢালাই হবে। এটা সম্পূর্ণ ভবন থেকে একটি সেপারেট ফাংশন হবে। আর আমাদের থেকে সবচেয়ে ভালো আপনাদেরকে ইঞ্জিনিয়ার সাহেবরা পরামর্শ দিতে পারেন। আপনারা যদি কেউ ভালো লাগে আমার থেকে পরামর্শ বা সাজেশন দিতে পারেন, ওইটা আপনি ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ করে প্ল্যান করে আবার নতুন করে করিয়ে নিতে হবে। অবশ্যই এই বিষয়টুকু খেয়াল রাখবেন আপনারা। আসলে ফ্যামিলি মেম্বারদের জন্য এমন একটা সুইমিং পুল কিন্তু খুব সুন্দর। আসলে শখ তো সবারই থাকে, আল্লাহ যাদেরকে সামর্থ্য দেয় তাদের হয়তো সামর্থ্য পূরণ করে। এই তো তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে ইনশাল্লাহ বলবেন। আর আপনারা চাইলে আপনারাও নিজেদের ভবনে করে নিতে পারেন, অবশ্যই ইঞ্জিনিয়ার সাহেবদের পরামর্শ প্ল্যান নিতে হবে। দেখেন এই ঠান্ডা পানি আসতেছে আবার নিচে থেকে, নিচে সাবমার্সিবল পাম্প করা আছে, ওইখান থেকে সরাসরি পানি আসতেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তীতে ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।